আমাদের দেশের মানুষ মুসলমান, ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো এদেশে ইসলাম থাকতো, রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম। কারণ আপনি তো খেয়ানত করবেন, আপনি তো গাদ্দারি করবেন। আপনারাই চান এদেশে ইসলাম কায়েম না হোক। যদি না চান তাহলে এই দেশে মুসলমান 90 ভাগ, এর পরেও কেন আমরা পিছিয়ে থাকি বলেন? এই জন্য আমি বলি কি জানেন, আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম। কি বললাম বলেন তো? বলেন কি বেশি? মুসলমান বেশি, কি প্রিয় কম? ইসলাম প্রিয়। আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না। আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার। আসলে ঠিক তো? তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা দেন ইনশাআল্লাহ। এটা তো মাঠের বাইরে গেলে ভুলে যাবেন। কারণ আপনি তো খেয়ানত করবেন, আপনি তো গাদ্দারি করবেন। খেয়ানতটা তো আপনার দ্বারাই হবে। আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন, 4টি বিষয়ে তার পক্ষে আপনি বলতেছেন। 1 নাম্বার, যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন। 2 নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন। 3 নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন। 4 নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন। এবার বলি, 1 নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন। আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 2 নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন। আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি বেঠিক ছিল এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 3 নাম্বার, আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 4 নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন। আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন। আমি সত্যি বলছি, আমি পড়াশোনা করি বলতেছি, আল্লাহর কসম, এই 4টা জিনিসের জন্য আপনি তৈরি থাকেন। আপনি সাক্ষী দিয়ে আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সাক্ষী যদি সত্যের পক্ষে হয় আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সুপারিশ যদি সত্যের পক্ষে হয় আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাইলেন যদি সে সঠিক যোগ্য ব্যক্তি হয় তো আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানালেন যদি আপনার এই সমর্থনটা সঠিক জায়গায় হয় তো আমানত যথাযথভাবে পুরা করার কারণে আপনি নাজাত পেয়ে যাবেন। উল্টা যদি বিপরীত